আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আলিমন দাগো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ফেসবুক পেজ থেকে। আর আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল আলিম। তো বন্ধুরা, আজকে একটা সুন্দর একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করি, যেটা আসলে আমরা মোটামুটি হরহামেশাই হয়তো আমাদের চোখে ধরা দিয়ে থাকতে পারে। তো এটা যে আসলে আজ থেকে মানে ৩০-৪০ বছর আগে বা ৫০ বছর আগে এই জিনিসগুলো ঘটতো আমাদের শিক্ষার্থী ভাই বোনদের সাথে, এই বিষয়টা আমি আপনাদের সাথে একটু তুলে ধরি। তো বন্ধুরা, যে গল্পটা আসলে বলার জন্য চলে আসছে সেটা হচ্ছে আমাদের ১৯৭২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেখানে যারা পড়তে যেতেন, বিশেষ করে আমাদের বর্তমানে অনেক ছেলেমেয়েরা তো আছে যে স্কুলে নাম করে আসলে চলে আসে, কিন্তু তারা আমাদের স্কুলে আসে না। তা আমরা কি করি, তাদেরকে না পেয়ে হয়তো বা আমরা গার্ডিয়ানদেরকে জানাই, তাদেরকে ফোন করি যে আসলে আপনাদের সন্তানটা কোথায়, সে তো আমাদের স্কুলে আসে নাই বা ক্লাসে আসে নাই, অ্যাটেন্ড করে নাই, সে দীর্ঘদিন যাবৎ সে অনুপস্থিত আছে। তখন আমরা তাদেরকে বলি যে যদি আপনার সন্তান যদি আসলে নিয়মিত স্কুলে না আসে, আমরা যদি তাকে ক্লাসে অ্যাটেন্ড না পাই, তাহলে আমরা তাকে বহিষ্কার করে দেবো বা তাকে আমরা ক্লাস করার সুযোগ দেবো না। তো ঠিক সেম আমাদের এই বর্তমানে সময়ের মতন আজ থেকে প্রায় ৪০-৫০ বছর আগেও সেই জিনিসটা ঘটেছে, যেটা আমাকে খুবই আশান্বিত করেছে এবং কি আন্দোলিত করেছে। যেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৯৭২ সালের একটা ঘটনা, একটা চিরকুট, যেখানে একজন শিক্ষার্থী সে ক্লাসে অ্যাটেন্ড না থাকার কারণে এবং কি তাকে হলে না পাওয়ার কারণে হলের প্রভোস্ট যিনি ছিলেন তিনি তার গার্ডিয়ানদের উদ্দেশ্যে একটা বার্তা লিখেছেন, যেটা আপনারা স্ক্রিনে আমার দেখতে পাচ্ছেন। আপনারা একটু পড়ে বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর করে, কত মাধুর্য দিয়ে আসলে তারা চিঠিটা লিখেছিলেন আমাদের গার্ডিয়ানদের কাছে। তো আমি যখন এই চিঠিটা পড়ছিলাম, সেখানে আসলে উল্লেখ করা আছে যে আমাদের কুমিল্লার, ঠিক আছে। তো দেখেন ওই সময়টাতেও কিন্তু আসলে আমাদের শিক্ষকরা এতটা যত্নশীল ছিলেন। একজন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, একজন প্রভোস্ট, সে এতটাই বিনয়ী ছিলেন বা এতটা আসলে শিক্ষার জন্য বা ছেলে মেয়েদের জন্য এতটা আপ্রাণ ছিলেন, যেটা আসলে বলে বোঝানোর মতো কোনো কিছু না, যেটা আসলে দেখে আমরা আসলে শিক্ষা নেওয়া উচিত বা এটাই কিন্তু হওয়া উচিত যে একজন হল প্রভোস্ট সে তার সন্তানদেরকে, সে তার শিক্ষার্থীদেরকে ক্লাসে অ্যাটেন্ড না থাকার কারণে এবং কি হলে না পড়ার কারণে তার বাবা মার কাছে চিঠি লিখেছেন যে যদি আপনার সন্তান যদি পড়াশোনা করতে না চায় বা সে যদি অন্য কোথাও ভর্তিও হয়ে যায়, তাহলে আমাদেরকে জানান, অথবা সে যদি আমাদের ক্লাসে অ্যাটেন্ড না থাকে বা হলে যদি না থাকে, তাহলে আমরা তার ভর্তি বাতিল করতে বাধ্য হবো। তা আসলে এই বিষয়টা কিন্তু খুবই একটা চমৎকার একটা বিষয় হয়েছে বলে আমি মনে করি, কারণ বর্তমানে কিন্তু আমরা এই সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছি। তো আমি আরেকটু ভালো লাগা কাজ করছে, যেটা হচ্ছে যে আপনার আজ থেকে প্রায় ৫০ বছর আগের চিঠি এবং কি সেখানে ওই সময়টাতেও আসলে যারা আমাদের শিক্ষকরা ছিলেন তারা খুব চমৎকারভাবে জিনিসগুলোকে তারা হ্যান্ডেল করতেন এবং কি ওই ধারাবাহিকতা আসলে আমরা এখন যারা এই পেশার মধ্যে যুক্ত আছে বা যারা আছেন বা যারা আসবেন, তারা সবাই কিন্তু এই জিনিসগুলো নিয়ে কাজ করবেন বলে আমরা মনে করি। কারণ সাধারণত এই জিনিসগুলো যদি না হয়, তাহলে কিন্তু আসলে ছেলে মেয়েদেরকে ঠিকভাবে রাখা যায় না। আর গার্ডিয়ানদেরকেও সেই বিষয়টা জানার জন্য আসলে আমাদের দরকার, চিঠি লেখা দরকার, তাদের সবসময় এই বিষয়গুলো একটু ইনফর্ম করা দরকার যে আসলে আপনার সন্তান কী করছে, কোথায় যাচ্ছে, বা আসলে আমরা পাচ্ছি কি পাচ্ছি না, সেই বিষয়টা। তো আশা করি সবাই ভালো থাকবেন এবং কি এই আপনাদের সন্তানদের প্রতি আরও একটু বেশি মনোযোগী হবেন। আমরা শিক্ষক সমাজ যারা আছে তারা অবশ্যই আপনাদেরকে সবসময় ফোনে হোক বা চিঠির মাধ্যমে হোক আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে আসলে আপনার সন্তান কোন অবস্থানে আছে। তো সেই অবস্থান থেকে আসলে যেন আরও একটু ভালো অবস্থানে যায়, আপনারা তাদের একটি সঙ্গ দিবেন এবং কি আপনারা তাদের পাশে এসে দাঁড়াবেন। দেখবেন যে আসলে তাদের জীবনটা আরও অনেক বেশি সুন্দর এবং কল্যাণময় হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনারা অবশ্যই আলিমন দ্য গো পেজটাকে লাইক ফলো দিয়ে রাখবেন এবং কি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা দেখছেন বা ইউটিউব থেকে যারা দেখছেন আলিমন দ্য গো, এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে
পরবর্তী নোটিফিকেশন বা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যে একটা ধাপ সেটা আপনারা অতিক্রম করে থাকবেন। তো সব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।